Audio Jungle. তো যে জন্য আজকে আমার সবচেয়ে মন খুবই খারাপ কালকে থেকেই, সেটা হলো হুসেইন মোহাম্মদ এরশাদ, প্রেসিডেন্ট, এখনও তাকে প্রেসিডেন্ট বলে ডাকা হয়। আমার সাথে প্রায় তার সাথে টেলিফোনে কথা হতো। গত 2-3 বছর থেকে আমি খুব ব্যস্ত থাকার কারণে এবং তার আগের টেলিফোন নাম্বারগুলো আমি হারিয়ে ফেলেছি, মানে আমার কয়েকটা টেলিফোন চুরি হয়েছে, মোবাইল ভিয়েনাতেও চুরি হয়। তো আমি শুনতে পেয়েছি এবং নিউজে দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে যাওয়া হয়েছে দেশের বাইরে চিকিৎসার জন্য, সিঙ্গাপুর সম্ভবত, এবং তিনি এয়ারপোর্টে কেঁদেছিলেন, মন খারাপ ছিল। তার স্ত্রী রওশন এরশাদ এর সাথে তার ছাড়াছাড়ি হয়নি, তিনি অন্য আরেকটা বিবাহ করার কারণে, সম্ভবত বিদিশাকে বিয়ে করার পরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তো রওশন এরশাদ কাজটা মোটেই ভালো করেননি। আমার মনে হয় হোসেন মোহাম্মদ এরশাদের এটাই শেষ যাত্রা। হয়তোবা তার মরদেহ আসবে খুব শীঘ্রই, আমরা শুনতে পাব। তো আমি চাই না তার মরদেহ আসুক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটাই আমি কামনা করি। তো যেটা শুনলাম, তিনি সত্যি অনেক অসুস্থ, ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছেন। তো হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আমার প্রথম পরিচয় হয় একটা মিটিংয়ে, প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে একটা সেমিনার ছিল, সম্ভবত 2 দিন ব্যাপী। এবং স্বনির্ভর বাংলাদেশ থেকে আমি আমন্ত্রিত হয়েছিলাম। আমার সাথে বড়ুয়া দা নামে একজন ছিলেন, চট্টগ্রামের বড়ুয়া বাবু। তো আমরা 2 জন গিয়েছিলাম সেখানে পার্টিসিপেট করার জন্যে। সেখানে তার সাথে আন্তরিকভাবে অনেক কথা হয়েছে। এত আন্তরিক তিনি, এবং তাকে কাছে থেকে না দেখলে বোঝা যায় না তিনি কত আন্তরিক এবং কত অমায়িক। সত্যি আমি শিক্ষকতাও করেছি, এবং শিক্ষকদের প্রতি তার যে শ্রদ্ধা, তার প্রাথমিক স্কুলের শিক্ষকদের কথা স্মরণ করে তিনি প্রায় কেঁদেই দিয়েছিলেন। তার মধ্যে অনেক গঠনমূলক ব্যাপার ছিল। এখনও যদি কাউকে জিজ্ঞেস করা হয়, 47 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, বলুন তো দেখি কোন সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে সত্যিকার অর্থে? উপজেলা কমপ্লেক্স, তার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এবং আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি তার সময়ে উন্নতি হয়েছে, সেটা হলো জিরো পপুলেশন গ্রোথ। জনসংখ্যা বাড়তে দেওয়া হয়নি। এটা জিরো পপুলেশন মানে কি? মানে একজন মরেছে, একজন জন্ম নিয়েছে, যেমন ছিল। যদি সেটা 10 কোটি থেকে থাকে, 10 কোটিতেই থেমে থেকেছিল। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন আবার বাংলাদেশে। আমি 28 বছর স্বেচ্ছা নির্বাসিত, কিন্তু তাকে আমি স্মরণ করি, অনেক আমার বক্তব্যে তার কথা বলি। তিনি সত্যি সত্যি বিতর্কিত হয়েছেন, তিনি সেনাকুঞ্জ থেকে এসেছেন বলে, যেমন করে মরহুম জিয়াউর রহমানও সেনাকুঞ্জ থেকে এসেছেন। আসলে পরিস্থিতি, পরিবেশ, প্রয়োজন, সময় তাদেরকে বাধ্য করেছে ক্ষমতা দখল করার জন্যে। পরবর্তী সময়ে তারা নির্বাচিত হয়েছেন, দল গঠন করেছেন। এবং হোসেন মোহাম্মদ এরশাদকে দেখেন আপনারা, তিনি বিদেশে থেকেও নির্বাচন করেছেন। তার রংপুরের জন্য আমি রংপুরে নিবিড়ভাবে কাজ করেছি, রাজশাহী বিভাগে বিশেষ করে রংপুর, দিনাজপুর, এগুলোতে শিল্প উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের কাজে আমি নিজেকে জড়িত রেখেছিলাম। প্রেসিডেন্ট এরশাদ, তাঁর প্রতি আপনারা তাঁর জন্যে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন বাংলাদেশে। এটুকুই বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইস। কাজের মধ্যেই মানুষ বেঁচে থাকে। ভালো কাজ করলে সবাই তাকে স্মরণ করবে যুগের পর যুগ ধরে।
মন্দ কাজ করলে তাকে ঘৃণা ভরে মানুষ স্মরণ করে, স্মরণ ঠিকই করে, তাই না? মীর জাফর আলী খানকেও মানুষ স্মরণ করে। তো প্রেসিডেন্ট এরশাদকে এই জাতি স্মরণ করবেন তার কাজের জন্যে, তার সততার জন্যে, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে